আজকে কিছু অতৃপ্ত কথা বলতে চাচ্ছি, যেইটা শুনলে হয়তো অনেকের খারাপ লাগবে। সে কথাটাই আমি তুলে ধরতে চাচ্ছি। প্রত্যেকটা ঈদে, প্রত্যেকটা অনুষ্ঠানে বা প্রত্যেকটা সময়ে এই পাহাড়পুর বৌদ্ধবিহার, নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে যত পরিমাণে পর্যটন আসে, সেই পর্যটনের এক অংশ আপনাদেরকে দেখাচ্ছি। আজকে ঈদের চতুর্থ দিন। আজকে ঈদের চতুর্থ দিনের চিত্র যদি আপনাদেরকে দেখায় বা দেখাচ্ছি, যেহেতু এখন দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে একটু জুম করে যদি আপনাদেরকে দেখায়, ওই সাইড পুরোটাই দর্শকে ভর্তি। কিন্তু এত পরিমাণে দর্শক, এবং এই পাহাড়পুরের সকাল থেকে এখন বাজে দুপুর 12টা-1টার মতো, আর সকাল থেকে কিন্তু দর্শনার্থীদের অগণিত আনাগোনা। আর টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা, এবং পার্কিং সেক্টর আছে। সম্ভবত জাদুঘরটি বন্ধ আছে এই মুহূর্তে, যেহেতু দর্শনার্থী অনেক পরিমাণে, হয়তোবা টেক আপ দিতে পারবে না এই ধরনের কার্যকলাপ, যার কারণে হয়তোবা জাদুঘরটি বন্ধ আছে এই মুহূর্তে। আর টিকিটের মূল্য যেহেতু 30 টাকা, সেই তুলনায় এই পাহাড়পুর বৌদ্ধবিহার আপনাদের কাছে কি মনে হচ্ছে? আমি দর্শনার্থীদের কাছে একটি প্রশ্ন রেখে গেলাম, যে যেহেতু 30 টাকার বিনিময়ে এই পাহাড়পুর বৌদ্ধবিহারে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ করতে হয়, সেই দর্শনার্থীদের জন্য এই পাহাড়পুর বৌদ্ধবিহারে কি কি করা হয়েছে, এবং যে 30 টাকার বিনিময়ে যে গেট পাস করা হয়, এই টাকাটা আসলে যায় কোথায়? যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর বিশেষ করে শুধু কি এই পাহাড়টি দেখার জন্য এই দর্শনার্থীরা আসে? ঠিক আছে, এই পাহাড়ের একটা গুরুত্ব আছে। পাহাড় এটা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী ইতিহাস বহন করে, এবং নওগাঁ জেলার একটি গর্ব। সেটা দেখার জন্যই মূলত বিশেষ করে বিভিন্ন সময় আমরা দর্শনার্থী হিসেবে এই পাহাড়পুরে চলে আসি। একটা জিনিস বারবার যদিও বা একটা জিনিস দেখতে খুব একটা ভালো লাগে না, কিন্তু এই পাহাড়পুর এমন একটি স্থান, যে স্থানে একবার আসলে দ্বিতীয়বার আবার আসতে মন চায়। কেননা এর প্রাকৃতিক সৌন্দর্য, আসলে প্রাকৃতিক সৌন্দর্যটাই বিশেষ করে মানুষের চোখে ধরা দেয় বেশি। কিন্তু বলে একটা কথা আছে, সেই কথাটাই আমি এখানে তুলে ধরতে চাচ্ছি। পাহাড়পুর মেন ফটকের দক্ষিণ পার্শ্বে জাদুঘরের সাইড দিয়ে শুধু সামান্য পরিমাণে পরিসরে একটু সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে। ফুলের গাছটা সেগুলো লাগানো হয়েছে, সীমিত আকারে পরিচর্যা করা হয়। কিন্তু এত জনবহুল একটি জায়গাতে কিছু একটা নেই বলে মনে হচ্ছে, কিছু একটা নেই, সেই কমতিটাই আমার কাছে লাগছে। বিগত দিনেও আমি এই ধরনের একটা ভিডিও করে তুলে ধরতে চাইছিলাম আপনাদের কাছে। সেই সাধারণ দর্শনার্থী নওগাঁ জেলার যেহেতু একটা প্রাণকেন্দ্র এই বৌদ্ধবিহার, সেই জায়গাতে কিছু একটা নাই। কিন্তু এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট ইনভেস্ট করি আমরা দর্শনার্থী হিসেবে। আমাদের নওগাঁ জেলারই একটা স্থাপনা, সেই জায়গাতেই আমরা হিউজ পরিমাণে একটা ডোনেট করি, যেহেতু 30 টাকা টিকিটের মূল্য। এবং দেশের বাইরে থেকে বিভিন্ন পর্যটক এখানে আসে। সেই জায়গা থেকে যদি এই সাইডটা, আমি এখন যে সাইডটা দেখাচ্ছি, এই সাইডটাতে যদি অন্য রকমের কিছু একটা সৌন্দর্য বর্ধনের কাজ করা হতো, তাহলে হয়তোবা দর্শনার্থীদের কাছে আরও মনোরঞ্জন একটা কিছু ইতিহাসের পাশাপাশি, প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নিজস্ব তৈরি কিছু একটা দেখতে পাইতো। এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন দর্শক, একেবারে ফাঁকা, জাস্ট সাধারণ মানুষজন হেঁটে খুব একটা আসে না, জাস্ট সিজন সময়টাতেই এই জায়গাটাতে আসে। তাছাড়া কিন্তু সাধারণ দর্শনার্থী অন্যান্য সময় এই দিকে কি আছে সেইটা অনেকেই জানেই না বা দেখেই না, একেবারে ফাঁকা জায়গা। আর এটা হচ্ছে মেন ফটক, পাহাড়পুরের। এটা হচ্ছে ঈদের চতুর্থ দিন আজকে, আপনারা সকলেই জানেন। যদি এই অ্যামাউন্টের মাঝখান থেকে, অনেকের প্রশ্ন, শুধু আমার না,
অনেকে আমি আজকে পাওয়ারফুলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অনেকে প্রশ্ন করলো যে আসলে 30 টাকা টিকিটের বিনিময়ে এত দর্শনার্থীর আনাগোনা, ঈদের দিন থেকে শুরু করে আজকে চতুর্থ দিন, তারপরেও এত দর্শনার্থী, কিন্তু সেই পরিমাণে এই পাহাড়পুর বৌদ্ধবিহারে কোনো কাজই হয়নি। সে আগের মতোই সেম আছে, জাস্ট সাধারণভাবে এই যে সাইডে যে বাউন্ডারিটা করা আছে সে বাউন্ডারি এবং ওই যে ওই জায়গাগুলোতে দর্শনার্থী থাকার জন্য বা খাওয়া দাওয়ার জন্য একটু ব্যবস্থা করা হয়েছে, এবং ওই সাইডে তো ফুলের গাছ আগে থেকে ছিল। তাছাড়া সৌন্দর্য বর্ধনের মতো কোনো আয়োজন করা হয়নি এই পাহাড়পুর বৌদ্ধবিহারে। একেবারে সাদা মাঠে সেই আদিম যুগ থেকে যেভাবে আমরা দেখে আসছি সেইভাবেই আছে। এত জনবল খাটাখাটি করছেন, এত টাকা উঠাচ্ছেন, সেই তুলনায় যদি দর্শনার্থীদের জন্য আরেকটু বিনোদনের জন্য কিছু যদি এখানে করা যেত, তাহলে হয়তো বা আমাদের জন্য এবং বাইরের দর্শনার্থীদের জন্য মনোরঞ্জনের দৃষ্টিকোণ থেকে আরেকটু ভালো সুবিধা এবং ভালো সুযোগ আমরা পেতাম ভালো কিছু দেখার। তো এই ছিল আমার বলার মতো আজকের প্রশ্ন আপনাদের কাছে, দর্শনার্থীদের কাছে যদি কেউ থেকে থাকেন এই পাহাড়পুর বৌদ্ধবিহার সংশ্লিষ্ট যুক্ত, আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, যদি কিছু করা যায় বা কেন হচ্ছে না এই ধরনের যদি কোনো কথা থাকে আপনার মধ্যে, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে কি করা যায় এবং কি করা যায় না বা কেন করা হচ্ছে না। সাধারণ দর্শনার্থীরা কিন্তু এই পাহাড়পুরের আশেপাশে আরো কিছু দেখার ইচ্ছে করে, তো সেইখান থেকেই আমি এই প্রশ্নটি তুলে দিলাম আপনাদের কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে ঈদের চতুর্থ দিনে আপনাদের সামনে তুলে ধরলাম সামান্য একটি কথা, জাস্ট আমি কথাটাই তুলে ধরার জন্য এই ভিডিওটিতে আসছি, অন্য কিছু না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসবেন, দেখবেন এই পাহাড়পুরের সৌন্দর্য এবং ইতিহাস জানবেন যে এই পাহাড়পুর কেন তৈরি করা হয়েছিল এবং কত সালে কত তারিখে কী জন্য তৈরি করা হয়েছিল, এবং এশিয়া মহাদেশের কত শিক্ষার্থী এখানে এসে পড়াশোনা করেছিল। একসময় এই প্রতিষ্ঠানটা একেবারে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান ছিল। আপনারা অবশ্যই ইতিহাস জানবেন, দেখবেন, শুনবেন। তো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হাজারো দর্শকের আনাগোনা, হাজারো দর্শক।